الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فبسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষানিকেতন রাজঘাটা হুসাইনিয়া আজিজুল্লাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি ও উপস্থিত আমার পিতৃতুল্য আসাতিজায়ে কেরাম এবং অত্র মাদ্রাসার সকল ছাত্র ভাইরা, বক্তব্যের শুরুতে আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আমার বিষয়বস্তু হচ্ছে নারীর অধিকার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তার আগে আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, ইসলামের আগমনের পূর্বে একজন নারীর বাঁচার অধিকার পর্যন্ত ছিল না। ইতিহাস বলে আরব সমাজে কোনো কন্যা সন্তানের জন্ম হলে পিতারা লজ্জা অনুভব করত এবং তারা ভাবত যে আমি কি পাপ করেছি যে আমার ঘরে কন্যা সন্তানের জন্ম হলো। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন তাদের কাউকে কন্যা সন্তান জন্ম লাভের সুসংবাদ দেওয়া হতো, তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে যেত এবং তারা জন্মের পর সেই মেয়েকে জীবন্ত দাফন করে দিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিলেন, অর্থাৎ ইসলাম নারীদেরকে কেমন মর্যাদাবান বানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম নারীদেরকে ধাপে ধাপে মর্যাদাবান বানিয়েছেন। 1 নাম্বার মা হিসাবে, 2 নাম্বার কন্যা ও বোন হিসাবে, 3 নাম্বার স্ত্রী ও বিধবা হিসাবে। প্রিয় ছাত্র ভাইরা আমার, আমরা এখন ফিরে যাই ইসলাম নারীদেরকে মা হিসাবে কেমন মর্যাদাবান বানিয়েছেন। মায়ের মর্যাদা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পদতলে সন্তানের বেহেশত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, আমার কাছে আমার অতি উত্তম আচরণের অধিকারী কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমার মা। সেই লোকটি পরপর একই প্রশ্ন 2 বার করলেন, তিনি একই উত্তর দিলেন। সেই লোকটি আবারও বললেন, তারপর কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমার বাবা। প্রিয় উপস্থিতি, আমরা আবার ফিরে যাই ইসলাম নারীদেরকে কন্যা ও বোন হিসাবে কেমন মর্যাদাবান বানিয়েছেন। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ে শিশু বরকতময় ও কল্যাণের প্রতীক। তিনি আরো বলেছেন, যার কোনো কন্যা সন্তান বা বোন থাকবে, সে যদি তাদেরকে সুশিক্ষিত এবং সুপাত্রস্থ করে তবে সে জান্নাতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে স্ত্রীর কাছে উত্তম। আমরা আরো জেনে নিই ইসলাম নারীদেরকে বিধবা হিসাবে কেমন মর্যাদাবান বানিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিধবা নারীর ভরণ পোষণের দায়িত্ব নেয় তাদেরকে আল্লাহর পথে জিহাদকারী এবং নিরলস রাত জাগা নামাজি ও সদা রোজা পালনকারীর সমতুল্য নেকি দেওয়া হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সিরাত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নারী জাতির পরিপূর্ণ সম্মান ও মর্যাদা লাভ হয়েছে। কিন্তু তথাকথিত আজ নারীবাদীরা এবং পশ্চিমারা যে নারী স্বাধীনতার সবক শোনায়, তা সবই নারীদেরকে বুকের বস্তু বানানোর জন্য, নারীদেরকে পণ্য বানানোর জন্য, আমাদের সম্মানিত মা বোনদেরকে বেহায়া বেইজ্জতি বেগাইরাত বানানোর জন্য। আমি গোটা জাতিকে বলতে চাই, আমরা এমন স্বাধীনতা চাই না। আমরা চাই 1450 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই সিরাত দিয়ে গেছেন, যেই নীতিমালা দিয়ে গেছেন, যেই নীতিমালার মধ্যে শান্তি এবং নারীদের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠিত হয়, আমরা সেই স্বাধীনতা এবং সেই অধিকার চাই। সম্মানিত হাজিরিন, খোদার কসম করে বলতে চাই, ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছেন, যেই স্বাধীনতা দিয়েছেন, যেই অধিকার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো ধর্মই আর দিতে পারবে না। আজকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করতেছে তারা হলো আল্লাহ এবং রাসূলের দুশমন। প্রিয় ছাত্র ভাইরা আমার, এ বিষয়ে আরো অনেক কথা বলার আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি সামনে অগ্রসর হতে অক্ষম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সজ্জিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।